আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব নবম শ্রেণীর জীবন ও জীবিকা এ বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অন্তর্ভুক্ত ৪২ নম্বর পৃষ্ঠারের কাজগুলো। শিক্ষার্থীরা, এর আগের ক্লাসে আমি মোট ৪টি সমস্যা নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে নিচের যে ৪টি সমস্যা দেওয়া আছে এই ৪টি সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। সমস্যা নম্বর ৫। শহর বা গ্রামে এখনও অনেক জায়গায় গৃহস্থালির ময়লা আবর্জনা ফেলার উপযুক্ত জায়গা না থাকায় পরিবেশ নষ্ট হচ্ছে, রোগবালাই ছড়াচ্ছে। সম্মিলিতভাবে এর কি সমাধান করা যেতে পারে? এর সমাধান হচ্ছে, শহর গ্রামে গৃহস্থালির ময়লা আবর্জনা ফেলার উপযুক্ত জায়গা না থাকার সমস্যার সমাধানে বিভিন্ন পদক্ষেপ নেওয়া যেতে পারে। এগুলো হচ্ছে: ময়লা আবর্জনা সঠিকভাবে নির্ধারিত স্থানে ফেলা উচিত। সরকারকে ময়লা আবর্জনা সংগ্রহ, পরিবহন, পুনর্ব্যবহার এবং নিষ্কাশনের জন্য একটি কার্যকর নীতি ও আইন প্রণয়ন করতে হবে। সরকারকে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ময়লা আবর্জনা ব্যবস্থাপনা ব্যবস্থাকে আরও দক্ষ ও কার্যকর করে তুলতে হবে। সরকারকে জনসাধারণের মধ্যে ময়লা আবর্জনা ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণা চালাতে হবে। সরকারকে ময়লা আবর্জনা ব্যবস্থাপনার জনগণকে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। প্রত্যেক ব্যক্তিকে তাদের ময়লা আবর্জনা কমাতে হবে। যতটা সম্ভব ময়লা আবর্জনা পুনর্ব্যবহার করা উচিত। প্রত্যেক ব্যক্তিকে পরিবেশের প্রতি সচেতন থাকতে হবে এবং পরিবেশ রক্ষা করার জন্য পদক্ষেপ নিতে হবে। সমস্যা ৫-এর সমাধান দেখলাম। সমস্যা ৬ হচ্ছে, তীব্র গরমের কারণে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস নেওয়া খুবই দ্রুহ হয়ে যায়। কি করলে এ সময় দাবদাহ থেকে বাঁচা যেতে পারে? এর সমাধান হচ্ছে, তীব্র গরমের সময় শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস করা বেশ কষ্টকর হতে পারে। দাবদাহ থেকে বাঁচার জন্য কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে। ক্লাসের সময়সূচি পরিবর্তন করা যেতে পারে, যেমন দিনের সবচেয়ে গরম সময়গুলোতে ক্লাস বন্ধ রাখা যেতে পারে। সম্ভব হলে শীতাতপ নিয়ন্ত্রণ কক্ষে ক্লাস করা যেতে পারে। শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত পরিমাণে পানি সরবরাহ করা উচিত। শিক্ষার্থীদের জন্য হালকা ও তুলনামূলক পাতলা পোশাক পরার ব্যবস্থা করা উচিত। গরমে হাত থেকে শিক্ষার্থীদের রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, যেমন হাতা, টুপি, সানস্ক্রিন ইত্যাদি ব্যবহার করা। শিক্ষার্থীদের জন্য গরমের সময় শারীরিক পরিশ্রম কমানোর ব্যবস্থা করা উচিত। গাছপালা লাগানো পরিবেশকে শীতল রাখতে সাহায্য করে, তাই প্রচুর পরিমাণে বৃক্ষরোপণে সকলকে উদ্বুদ্ধ করতে হবে। এই পদক্ষেপগুলো গ্রহণের মাধ্যমে তীব্র গরমের সময় শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস করা আরও সহজ হয়ে উঠবে। ৭. শীতের সময় হয়তো দরিদ্র অসহায় মানুষ শীত কষ্টে ভোগেন। তাদের জন্য কি কিছু করা যায়? এর সমাধান হচ্ছে, শীতের সময় দরিদ্র ও অসহায় মানুষেরা প্রায় তীব্র শীত কষ্টে শিকার হয়। তাদের জন্য আমরা অনেক কিছু করতে পারি, যেমন গরম কাপড়, কম্বল ও জুতা দান করা। আমরা আমাদের ব্যবহৃত গরম কাপড়, কম্বল ও জুতা দরিদ্র মানুষদের দান করতে পারি। খাবার ও অর্থ দান করা। আমরা দরিদ্র মানুষের খাবার ও অর্থ দান করতে পারি। আশ্রয় কেন্দ্রে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা। আমরা স্থানীয় আশ্রয় কেন্দ্রে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে দরিদ্র মানুষদের সাহায্য করতে পারি। রক্তদান করা। শীতকালে রক্তের ঘাটতি দেখা যায়। আমরা রক্তদান করলে অনেক মানুষের প্রাণ বাঁচতে পারে। সচেতনতা বৃদ্ধি। আমরা আমাদের আশেপাশের মানুষদের শীত কষ্ট সম্পর্কে সচেতন করতে পারি। শীত বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করা। বিভিন্ন সংস্থার শীত বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করে আমরা দরিদ্র মানুষদের শীত বস্ত্র বিতরণে সহায়তা করতে পারি। শীতকালে দরিদ্র মানুষদের সাহায্য করার জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। আমরা সকলেই যদি এগিয়ে আসি তাহলে শীতকালকে আরও সহনশীল করে তুলতে পারব। এবারে সমস্যা নম্বর ৮। পথশিশু বা সুবিধাবঞ্চিত শিশু যারা লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত, তাদের জন্য কিছু করা যায় কিনা? এর সমাধান হচ্ছে, প্রতিটি শিশুরই শিক্ষার অধিকার রয়েছে। আমরা সকলেই তাদের এই অধিকার পূরণে ভূমিকা রাখতে পারি। পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য
লেখাপড়ার সুযোগ করে দেওয়ার জন্য অনেক কিছু করা যায়, যেমন তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। এটি তাদের বিশ্বাস অর্জন করতে এবং তাদের শিক্ষার প্রতি আগ্রহী করতে সাহায্য। প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ করা। তাদের লেখাপড়ার জন্য প্রয়োজনীয় সকল শিক্ষা উপকরণ যেমন বই, কলম, কপি, ব্যাগ ইত্যাদি। তাদের নিয়মিত পড়াশোনার জন্য উৎসাহিত করা। তাদের পড়াশোনার জন্য একটি শান্ত পরিবেশ দিয়ে তাদের পাঠ্যক্রম সম্পূর্ণ করতে সাহায্য করা। ভর্তি সহায়তা করা। যদি সম্ভব হয় তাদের নিকটস্থ স্কুলে ভর্তি করে দেওয়ার জন্য স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা। অভিভাবকদের সাথে কথা বলা। তাদের শিশুদের শিক্ষার গুরুত্ব সম্পর্কে অভিভাবকদের সচেতন করা এবং তাদের সহায়তা করার জন্য উৎসাহিত করা। স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা। বিভিন্ন এনজিও শিশুদের লেখাপড়ার সুযোগ করে দেওয়ার জন্য কাজ করে। আমরা এই প্রতিষ্ঠানগুলোতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে তাদের সাহায্য করতে পারি। সচেতনতা বৃদ্ধি। আমরা আমাদের আশেপাশের মানুষদের পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার অধিকার সম্পর্কে সচেতন করতে পারি। শিক্ষার্থীরা 42 নম্বর পৃষ্ঠারের বাকি যে 4টি সমস্যা ছিল সেই সমস্যাগুলোর সমাধান আমরা দেখে নিলাম। তো শিক্ষার্থীরা আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।